ঠাকুর এক ভক্তের প্রতি বলছেন, অভিমান অহংকার জ্ঞানে হয় না অজ্ঞানে হয়? অহংকার তমগুণ, অজ্ঞান থেকে উৎপন্ন হয়। এই অহংকারের আড়াল আছে বলে তাই ঈশ্বরকে দেখা যায় না। আমি মোলে ঘুচিবে জঞ্জাল, অহংকার করা বৃথা। এই শরীর, এই ঐশ্বর্য কিছুই থাকবে না। একটা মাতাল দুর্গা প্রতিমা দেখছিল। প্রতিমার সাজগোজ দেখে বলছে, মা, যতই সাজোগোজো, দিন দুই দিন পরে তোমায় টেনে গঙ্গায় ফেলে দিবে। ঠাকুর বলছেন, তাই সকলকে বলছি, যজ হও আর যেই হও, সব দুদিনের জন্য। তাই অভিমান অহংকার ত্যাগ করতে হয়। ঠাকুর বলছেন, সত্য রজ ও তমগুণের ভিন্ন স্বভাব। তমগুণীর লক্ষণ অহংকার, নিদ্রা, বেশি ভোজন, কাম, ক্রোধ এইসব। রজগুণীরা বেশি কাজ জড়ায়, কাপড় পোশাক ফিটফাট, বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন, বৈঠকখানায় কুইনের ছবি। যখন ঈশ্বর চিন্তা করে তখন চেলি গরদ পড়ে, গলায় রুদ্রাক্ষের মালা, তার মাঝে মাঝে একটি করে সোনার রুদ্রাক্ষ। যদি কেউ ঠাকুর বাড়ি দেখতে আসে তবে সঙ্গে করে করে দেখায় আর বলে, এদিকে আসুন, আরও আছে। শ্বেত পাথরের, মার্বেল পাথরের মেঝে আছে, 16 ফোকর নাট মন্দির আছে। আবার দান করে লোককে দেখিয়ে। আর সত্যগুণী লোক অতি শিষ্ট শান্ত, কাপড় যা তা, রোজগার পেট চলা পর্যন্ত। কখনো লোকের তসামত করে ধন লয় না, বাড়িতে মেরামত নাই, ছেলেদের পোশাকের জন্য ভাবে না, মান সম্ভবের জন্য ব্যস্ত হয় না। ঈশ্বর চিন্তা, দান ধ্যান সমস্ত গোপনে, লোকে টের পায় না। মশারির ভিতর ধ্যান করে, লোকে ভাবে বাবুর রাতে ঘুম হয় নাই, তাই বেলা পর্যন্ত ঘুমাচ্ছেন। সত্যগুণ সিঁড়ির শেষ ধাপ, তারপরেই ছাদ। সত্যগুণ এলে ঈশ্বর লাভের আর দেরি হয় না, আর একটু গেলেই তাকে পাবে। ভক্তের প্রতি, তুমি বলেছিলে সব লোক সমান, এই দেখো কত ভিন্ন প্রকৃতি। ঠাকুর বলছেন, আরও কত রকম থাক আছে, নিত্যজীব, মুক্তজীব, মুমুক্ষুজীব, বদ্ধজীব, নানা রকম মানুষ। নারদ, সুখদেব এরা নিত্যজীব। যেমন স্টিমবোট, কলের জাহাজ, পারে আপনিও যেতে পারে, আবার বড় জীবজন্তু হাতি পর্যন্ত পারে নিয়ে যায়। নিত্যজীবীরা নায়েবের স্বরূপ, একটা তালুক শাসন করে আর একটা তালুক শাসন করতে যায়। আবার মুমুক্ষু জীব আছে, যারা সংসার জাল থেকে মুক্ত হবার জন্য ব্যাকুল হয়ে প্রাণপণে চেষ্টা করছে। এদের মধ্যে দু একজন জাল থেকে পালাতে পারে, তারা মুক্তজীব। নিত্যজীবেরা একটানা শিয়ানা মাছের মতো, কখনো জালে পড়ে না। কিন্তু বদ্ধজীব, সংসার জীব, তাদের হুঁশ নাই, তারা জালে পড়েই আছে, অথচ জাল বদ্ধ হয়েছি এরূপ জ্ঞান নাই। এরা হরিকথা সম্মুখে হলে সেখান থেকে চলে যায়, বলে আমার হরিনাম মরবার সময় হবে, এখন কেন? আবার মৃত্যু শয্যায় শুয়ে পরিবার কিংবা ছেলেদের বলে, প্রদীপের অত সলতে কেন, একটা সলতে দাও, তা না হলে তেল পুড়ে যাবে। আর পরিবার ও ছেলেদের মনে করে কাঁদে আর বলে, হায় আমি মলে এদের কি হবে? আর বদ্ধজীব যাতে এত দুঃখ ভোগ করে তাই আবার করে। যেমন উটের কাঁটা
ঘাস খেতে খেতে মুখ দিয়ে দরদর করে রক্ত পড়ে, তবুও কাটা ঘাস ছাড়ে না। এদিকে ছেলে মারা গেছে, শোক কাতর, তবু আবার বছর বছর ছেলে হবে। মেয়ের বিয়েতে সর্বশান্ত হলো, আবার বছর বছর ছেলে মেয়ে হবে। বলে কি করব, অদেষ্টে ছিল। যদি তীর্থ করতে চায়, নিজে ঈশ্বর চিন্তা করবার অবসর পায় না। কেবল পরিবারদের পুঁটলি বইতে বইতে প্রাণ যায়। ঠাকুরের মন্দিরে গিয়ে ছেলেকে চরণামৃত খাওয়াতে আর গড়াগড়ি দেয়াতেই ব্যস্ত। বদ্ধজীব নিজের আর পরিবারের পেটের জন্য দাসত্ব করে, আর মিথ্যা কথা, প্রবঞ্চনা, তসমত করে ধন উপায় করে। যারা ঈশ্বর চিন্তা করে, ঈশ্বরের ধ্যানে মগ্ন হয়, বদ্ধজীব তাদের পাগল বলে উড়িয়ে দেয়। ভক্তের প্রতি ঠাকুর বলছে, মানুষ কত রকম দেখো, তুমি সব এক বলছিলে। কত ভিন্ন প্রকৃতি, কারো বেশি শক্তি, কারো কম। ঠাকুর বলছেন, বদ্ধজীব মৃত্যুকালে ঈশ্বরের নাম করে না। সংসার আসক্ত বদ্ধজীব মৃত্যুকালে সংসারের কথাই বলে। বাহিরে মালা জপলে, গঙ্গা স্নান করলে, তীর্থে গেলে কি হবে? সংসার আসক্তি ভেতরে থাকলে মৃত্যুকালে সেটি দেখা যায়। কত আবোল তাবোল বকে, হয়তো বিকারের খেয়ালে হলুদ, পাঁচফোড়ন, তেজপাতা বলে চেঁচিয়ে উঠল। সুখ পাখি সহজ বেলা রাধাকৃষ্ণ বলে। বিল্লি ধরলে নিজের বুলি বেরোয়, ক্যাঁকা করে। গীতায় আছে, মৃত্যুকালে যা মনে করবে পরলোকে তাই হবে। ভরত রাজা হরিণ হরিণ করে দেহত্যাগ করেছিল, তাই হরিণ জন্ম হলো। ঈশ্বর চিন্তা করে দেহত্যাগ করলে ঈশ্বর লাভ হয়, আর এই সংসারে আসতে হয় না। ব্রাহ্মভক্ত ঠাকুরকে বলছেন, মহাশয়, অন্য সময় ঈশ্বর চিন্তা করেছে, কিন্তু মৃত্যুর সময় করে নাই বলে কি আবার এই সুখ দুঃখময় সংসারে আসতে হবে? কেন, আগে তো ঈশ্বর চিন্তা করেছিল। ঠাকুর বলছেন, জীব ঈশ্বর চিন্তা করে, কিন্তু ঈশ্বরে বিশ্বাস নাই, আবার ভুলে যায়, সংসারে আসক্ত হয়। যেমন এই হাতিকে স্নান করিয়ে দিলে আবার ধুলো কাদা মাখে, মন মদ্যকারী। তবে হাতিকে নাইয়ে যদি আস্তাবলে শাঁত করিয়ে দিতে পারো, তাহলে আর ধুলা কাদা মাখতে পারে না। যদি জীব মৃত্যুকালে ঈশ্বর চিন্তা করে, তাহলে শুদ্ধ মন হয়। সে মন কামিনী কাঞ্চনে আবার আসক্ত হবার অবসর পায় না। ঈশ্বরে বিশ্বাস নাই, তাই এত কর্মভোগ। লোকে বলে যে গঙ্গা স্নানের সময় তোমার পাপগুলো তোমায় ছেড়ে গঙ্গার তীরে গাছের ওপর বসে থাকে। যেই তুমি গঙ্গা স্নান করে তীরে উঠছ, অগ্নি পাপগুলো তোমার ঘাড়ের ওপর চেপে বসে। দেহত্যাগের সময় যাতে ঈশ্বর চিন্তা হয়, তাই তার আগে থাকতে উপায় করতে হয়। উপায় অভ্যাস যোগ। ঈশ্বর চিন্তা অভ্যাস করলে শেষের দিনেও তাকে মনে পড়বে। ব্রাহ্মভক্ত বলছেন, বেশ কথা হলো, অতি সুন্দর কথা। ঠাকুর বলছেন, কি এলোমেলো বকলুম, তবে আমার ভাব কি জানো? আমি জন্তু, তিনি জন্তি। আমি ঘর, তিনি ঘরণী। আমি গাড়ি, তিনি ইঞ্জিনিয়ার। আমি রথ, তিনি রথী। যেমন চালান তেমনি চলি, যেমন করান
তেমনি করি।